দর্শক সকলকে স্বাগত দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি আব্দুল্লাহ জুবাইর, এবং সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আবহাওয়া অধিদপ্তরের সামনে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন আবহাওয়া অধিদপ্তরের, তারা 9টি দাবিকে সামনে করে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি কিংবা মানববন্ধনে তারা কিন্তু একত্রিত হয়েছেন। আপনারা তাদের প্লেকার্ড যদি দেখতে পান, সেখানে লেখা রয়েছে ত্রুটিযুক্ত নিয়োগ বিধি সংশোধন করতে হবে, দ্রুত নিয়োগ বিধি সংশোধন করে বাস্তবায়ন করতে হবে, বৈষম্য দূর করে গত 10 বছরের সকল পদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে, নিয়োগ বিধি বাস্তবায়নে কর্তৃপক্ষের অবহেলা কেন জবাব চাই দিতে হবে। এবং পাশাপাশি আরও রয়েছে পদোন্নতি বঞ্চিত কর্মচারীগণের ভূতপেক্ষ যে পদোন্নতি দিতে হবে, এবং সরকারি বেতন কাঠামোয় 1 থেকে 10 গ্রেডের মধ্যে প্রণয়ন চাই, সকল পদের পদোন্নতি চাই। এভাবে করেই কিন্তু তারা নানান ধরনের কথা লিখে রেখেছেন তাদের প্লেকার্ডে। স্বৈরাচারী সরকারের সহযোগী ও সুবিধাভোগীদের পদত্যাগ চাই করতে হবে, এরকম নানান বক্তব্য কিন্তু তারা এখানে প্লেকার্ডের মাধ্যমে লিখে রেখেছেন। আমরা একটু তাদের কাছ থেকে কথা বলে তারপর আপনাদেরকে 9 দফা দাবির বিষয়ে একটু জানানোর চেষ্টা করব। আমরা প্রতিবাদ করলে আমাদের বদলি করা হয়, তারপরে আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়। হ্যাঁ, বর্তমানে সব পদ ব্লক করা আছে, এবং যেটা আমাদের বলছে যে অর্গানোগ্রাম অনুমোদন হয়ে আসছে সেটারও কোনো ইয়ে নাই, মিষ্টি খাওয়ানো পর্যন্ত হয়ে গেছে, তাও কোনো এখন পর্যন্ত ইয়ে নাই যে আপনাদের কার্যক্রম 19 তারিখ থেকে হবে। তারপরেও বারবার খালি এটাকে নিজেদের মতো করে গড়ে তুলে করা হচ্ছে। আমরা সেটা ইয়ে চাই। নিয়োগ এবং পদোন্নতি সবে বন্ধ, কোনো গত 10 বছর পর্যন্ত নিয়োগ পদোন্নতি সবে বন্ধ, কোনো পদোন্নতি হচ্ছে না, কোনো নিয়োগ হচ্ছে না। তারপরে যে আপনার এই এখানে লোকবল একবার সংক্ষিপ্ত মানে একবার সংকীর্ণ হয়ে গেছে, যা কোনো সেকশন চালানোর মতন অবস্থা নাই। আমরা এখন দ্রুত মানে পদোন্নতি এবং আমাদের অর্গানোগ্রাম কার্যক্রম করে পদোন্নতির দাবি জানাচ্ছি। দর্শক শুনতে পাচ্ছিলেন তাদের অভিযোগ, এবং একই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই তাদের যে 9 দফা দাবি, তার মধ্যে প্রথম দফা নতুন অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন, নতুন নিয়োগ বিধি সংশোধন পূর্বক কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি অবিলম্বে চালু করুন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত করা, দুর্নীতির সাথে জড়িতদেরকে শাস্তির আওতায় আনা। 3 নম্বর যে দাবি পূর্বের সকল চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করা, পেশাদারিত্বের ভিত্তিতে সংস্থা প্রধান নিজ প্রতিষ্ঠান থেকে নিয়োগ করা। 4 নম্বর যে দাবি 2016 সাল থেকে স্থগিত পদোন্নতি ও নিয়োগ অবিলম্বে চালু করে স্থিত পদের অর্ধেকের বেশি শূন্য পদ দ্রুত পূরণের মাধ্যমে আবহাওয়া কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ব্যবস্থা করা, হয়রানিমূলক বদলি দূর করা, টেন্ডার বাণিজ্য দূর করা। 7 নম্বর অর্থ অপচয় রোধ করা এবং সরকারের অর্থ সঞ্চয় করা। 8 নম্বর কর্মচারীদের মেধা, সততা ও কর্মদক্ষতাকে বিবেচনায় নিয়ে তাদের সঠিক মূল্যায়ন করা ও পদায়ন করা। 9 নম্বর যেটি রয়েছে সুন্দর ও সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টির মাধ্যমে আবহাওয়া পরিষেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর ব্যবস্থা করা। এই ছিল আসলে এখানে যে তাদের 9 দফা দাবি, সেই 9 দফা দাবি। আপনাদের আজকের অবস্থানের কথাটা বলেন, আজকের অবস্থানটা কেন, এবং 9 দফা দাবি আসলে বাস্তবায়ন যদি করা না হয় সেক্ষেত্রে আবার আপনাদের পদক্ষেপ কি থাকবে? আমাদের এই প্রায় 10 বছর যাবৎ আমাদের পদোন্নতি বন্ধ। আমাদের পদোন্নতি দিচ্ছে না, এখানে প্রশাসনের আমরা গাফিলতি দেখতেছি। আমরা সাধারণ কর্মচারীরা ব্যাপকভাবে বঞ্চিত হচ্ছি, আমরা বৈষম্যের শিকার হচ্ছি, হয়রানির শিকার হচ্ছি। আমাদের এই পদোন্নতি না পেয়ে আমাদের অনেক সিনিয়র অফিসার এবং কর্মচারীরা চোখের পানি ফেললা মানবেতর জীবনের যাপন করতেছে, তারা পদোন্নতি না পাওয়ার কারণে বঞ্চিত হইতেছে। অনেকে চলে গেছে, একই পদে রিটায়ারমেন্টে যাচ্ছে। আমাদের যে মূল দাবি, আমি দাবির কথাটা বলছি, আমাদের নিয়োগ বিধি, বর্তমানে সাংগঠনিক কাঠামোর নিয়োগ বিধিটা আপনার
দীর্ঘদিন নিয়োগ বিধিটা আপনার জনপ্রশাসনে গিয়েছিল, এখান থেকে সামান্য সমস্যা হয়েছে। এটা দ্রুত সংশোধন করে, সামান্য সংশোধন করে দ্রুত বাস্তবায়ন চাই। বাস্তবায়ন যদি না হয় তাহলে আমাদের ডিপার্টমেন্টের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কর্মচারী যা ছিল এক্সিস্টিং এর চেয়ে 3 ভাগের 1 ভাগ প্রায় হয়ে গেছে। হ্যাঁ জি, এতদিন দাঁড়াই নাই, আসলে আমরা দাঁড়ানোর মতো সাহস পাই নাই, আমাদের ভয় ছিল। ভয়টা কিসের? এই ভয়টা ছিল এক হলো আমাদের এই প্রশাসনের ভয়, তারপরে বদলির ভয়, মানে সার্বিক ভয়। আমরা সরকারি চাকরিজীবী হিসাবে আমরা যে সকল ইয়ের শিকার হইতে পারি, হয়রানির, হ্যাঁ, এই সকল ভয়েই আসলে করি নাই। মানে আপনারা যে ভয়গুলো পেয়েছেন সেই সব কোনো কার্যক্রম দেখেছেন পূর্বে, যে ভয়গুলো আপনারা পেয়েছেন? জি জি, যেমন এটা আমি 3 পরিচালক, মানে 3 কর্তৃপক্ষের 3 সময়ে 3 বার বদলি হয়েছে আমি নিজেই। হ্যাঁ, যেই কথা বলতে চাইছে, হ্যাঁ, তাকেই বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, আর চিঠি লিখে দিত যে জনস্বার্থে। হ্যাঁ, এখন এখানে আমাদের যে মূল দাবিটা, আমরা এই বর্তমানে অনুযায়ী আমরা এই নিয়োগ বিধিটা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আমাদের ডিপার্টমেন্টটাকে বাঁচানোর আকুল আবেদন জানাচ্ছি আমাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে। যদি আপনারা আমাদের পক্ষে বঞ্চিত, হ্যাঁ, বৈষম্য যে আমরা শিকার হচ্ছি, পদোন্নতি নাই, হ্যাঁ, আমাদের পক্ষে যদি আপনারা, আপনাদের আকুল আবেদন, অনুরোধ, আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছিয়ে দিয়ে আমাদের ডিপার্টমেন্টটাকে রক্ষা করেন। আমাদের এই ডিপার্টমেন্টটা 24 ঘন্টা ডিউটি। হ্যাঁ, বাহিরের অবজারভেটরিগুলোতে 2 জন বা 3 জন কর্মচারী আছে, 24 ঘন্টায় ডিউটি করা লাগে। তারা অত্যন্ত দুর্বিষহ মানবতার জীবনযাপন করতেছে। মানে আমাদের উদ্দেশ্য এখানে কারো বিরুদ্ধে ওই রকম আমাদেরই করে না। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হলো আপনাদের মাধ্যমে এটা সুষ্ঠু সমাধান চাই, আমরা সুষ্ঠু সমাধান চাই। দর্শক শুনছিলেন, তারা তাদের দাবিগুলো জানাচ্ছিলেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা কিন্তু হয়রানির শিকার হয়েছেন, সেগুলো সংশোধন চাইছেন এবং একই সঙ্গে তাদের এখানকার কর্মযজ্ঞের যে বিষয়গুলো, অর্থাৎ তাদের প্রতি যে বৈষম্য করা হতো এবং একই সঙ্গে তাদেরকে যে হয়রানিগুলো করা হতো সেগুলো যাতে করতে না হয় সেটি নিয়ে তারা কিন্তু আজকে দাবি জানাচ্ছেন এবং এখানে 9 দফা দাবি কিন্তু তারা জানিয়েছেন। আমি তো বলেছি যে 2 দিনের আলটিমেটাম দিছি, 2 দিনের আলটিমেটাম দিছি। এই 2 দিনের মধ্যে, এই ভাই আপনারা একটু শোনেন, 2 দিনের মধ্যে যদি আমাদের নিয়োগ বিধি যদি কার্যকর না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ আমরা নিব এবং আমরা অফিসে কেউ অফিস করব না। ঠিক আছে, 2 দিন সময়